শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি, তাই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে শুনছেন সুরের তারা, যেখানে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গান এই অনুষ্ঠানে শোনা হয় অডিও লাইভে। আর ভিডিও লাইভে আমি আপনাদের মাঝে চলে এসেছি প্রিয়া। কিছুক্ষণ আড্ডা দিব। বেশি সময় নিব না, মাত্র 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি সময় আমি নিব না। তো উম, তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আজকের বিষয়টা নিশ্চয়ই জেনে নিয়েছেন, তবে তার আগে আরও একটি বার বলে নিতে চাই যে আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে আলোচনা করব আজকে। আপনার যদি কোনো কথা থাকে তবে অবশ্যই জানিয়ে দিন আমাকে। আর সেই সাথে বলবো যে আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানান। আর আজকে যদি অনুষ্ঠানটা আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সেই সাথে আমার সাথে কমেন্টসে থাকবেন। তো বন্ধুরা, ঝটপট কমেন্টসগুলো করে ফেলুন আর সাথে যোগ দিয়ে ফেলুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু ক্ষণিকের জন্য আমার আশা, তাই ক্ষণিকেই চলে যাব। আর ক্ষণিকের জন্য আসার জন্যই কিন্তু খুব ঝটপট কমেন্টস করে ফেলতে হবে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না আজকে। আজকে খুব অল্প কথা নিয়ে অল্প কিছু আম, বিষয় নিয়ে কথা বলবো। আহ, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? কে কোথায় থেকে আছেন একটু জানাবেন। যদি শুনতে পান তাহলে অবশ্যই জানান। আর জানিয়ে ফেলুন যে কে কোথায় থেকে আছেন, কেমন আছেন আমার বন্ধুরা আসলে আহ, আছে কি না সেটা। আর সেই সাথে বলবো যে আজকে যে বিষয়টা আসলে আমাদের যে কাজী নজরুল বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পসমূহ নিয়ে যেহেতু কথা বলছি, আমরা সবাই আচ্ছা, বন্ধুদের কমেন্টসগুলো পড়তে হবে। মোহাম্মদ রবিউল ইসলাম আছেন, বলেছেন লাভ জানিয়েছেন, ধন্যবাদ আপনাকেও। আম, অফুরন্ত ভালোবাসা রেডিওর পক্ষ থেকে, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে আমরা সবাই তাকে কবি হিসাবে বেশি চিনি, কিন্তু তার গল্পগুলোতে আছে সমাজ চেতনা, মানবিকতা, প্রেম, বিদ্রোহ আর গভীর বাস্তবতা। আর সেই সাথে বলেছেন যে কেমন আছেন আপনি? একটু কাশি আছে, তাছাড়া আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আশা রাখছি যে ভালো আছি। আর সেই সাথে বলবো যে আম, কাজী নজরুল ইসলামের যে তিনি আসলে কবি হিসাবে খ্যাত হলেও তার গল্পগুলোতে আমরা দেখতে পাই তার অসাধারণ দৃষ্টিভঙ্গি। তার গল্পে উঠে এসেছে সমাজের অসাম্য, ধর্মীয় কুসংস্কার, নারী পুরুষের সম্পর্ক এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব। আর সেই আহ, সেই সাথে বলবো যে বিশেষ করে উল্লেখযোগ্য গল্প হচ্ছে ব্যথার দান, রিক্ত বেদনা এবং সেই সাথে শিউলিমালা। আহ, কাউরির কি পড়া আছে এই তিনটি গল্প? পড়া থাকলে অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে ব্যথার দানে এই গল্পটাতে এই গল্পটাতে আমরা দেখি আত্মত্যাগ এবং ভালোবাসা এক অনন্য রূপ।
চরিত্রগুলোতে মানসিক টানা পোড়া খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। আর সেই সাথে রিক্ত বেদনায় যেটা এসেছে সেটা হচ্ছে এখানে দরিদ্র মানুষের জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে, সমাজের অবহেলা, তারপরে এবং মানবিক যে সংকট সেটি, তারপরে গল্পটিতে আরও অত্যন্ত শক্তিশালী করেছে এই মানবিক সংকটগুলো। তারপরে শিউলিমালা, এই গল্পে রয়েছে কোমল প্রেম এবং সেই সাথে বেদনা মিশ্রণ, দুটা মিলেমিশে একাকার হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কি মনে করেন নজরুলের গল্পগুলো আজ সমাজে আসলে সমাজ প্রাসঙ্গিক এরকম কি মনে হয়? অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে নজরুলের যে গল্প বিষয়গুলো বারবার ফিরে আসে সেটা হচ্ছে সামাজিক বৈষম্য, ধর্মীয় সম্প্রীতি, নারীদের অবস্থান, বিদ্রোহী মনোভাব, এই বিষয়গুলো। আর সেই সাথে তার গল্পগুলো শুধু সাহিত্য নয়, সমাজ পরিবর্তনের যে এক শক্তিশালী মাধ্যম সেটাও কিন্তু বলা যায়। আর সেই সাথে আমাদের এই বিদ্রোহী কবি শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় মানবতা। আর যেহেতু আমি কথা খুব কম বলবো, চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তো চলে যাব খুব এখনই। তো আজকে যেটুকু বললাম, আপনারা তো কেউ সাথ দিলেন না আমার, নিশ্চয়ই ব্যস্ততার মাঝে আছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যারাই আমার সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর নজরুলের গল্প আমাদের শুধু বিনোদন দেয় না, আমাদের ভাবনা ভাবাতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, মানুষ হতে শেখায়। আর সেই সাথে সমাজ নিয়ে ভাবনা করা শেখায়, দেশকে নিয়ে ভাবা শেখায়। তারপরে আমাদের ধর্ম কোন জায়গাটাতে গোড়ামি, কোন জায়গাটাতে আসলে কতদূর আগানো যাবে, কতদূর আগালে সঠিক, কতদূর না আগানোটা ভালো, সেই বিষয়গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আর এই জিনিসটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, আর কথা নয়, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর সেই সাথে রেডিও মহানন্দার সাথে থাকুন। আর আপনাদের জন্য 3টা গান রেখেছি অডিও লাইভে। আমার কথা বলা শেষ হলেই আপনারা শুনতে পাবেন, তো অডিও লাইভে চলে যান। আর সেই সাথে শেষ মুহূর্তে আছেন করিমুল্লাহ, বলেছেন শুভ সময় আপুমনি। শুভ সময় আপনারও। আশা করি অনেক দিন পর এলেন। কেমন আছেন আপনি অবশ্যই জানান। আর সেই সাথে কোনো গান যদি শুনতে চান তাহলে রিকোয়েস্ট এখানে লিখে দিতে পারেন, আমি এটা দেখে নিব। আর সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন।